বাবা মানেন চাই না মানেন, বিশ্বাস করেন চাই না করেন, কিচ্ছু যায় আসে না, কিন্তু সত্য কথা জানিয়ে রাখেন। আপনার এই দেহটাই, প্রতিটা মানুষের এই দেহটাই তার আসল কবর, তার হাকিকি কবর। এই দেহ কবর যার যত সুন্দর তার সুখ তত বেশি। আমরা মোনাজাতে এই যে মুরব্বী মারা গেলে মিলাদ পড়াই না, মিলাদ পড়াইলে মৌলবী সাহেব মোনাজাত করে না, আল্লাহ আমাদের সলিম ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, তার কবরকে জান্নাতের আলোয় আলোকিত করে দাও, কয় না? তাহলে এই যে কথাটা যে কইতেছে, সেই কবরটা কোন কবর? মাটির কবরে জান্নাতের বাগান বানাইলে কী লাভ হইব আপনি? কারণ ওখানে তো আপনি ঢুকেনি নাই। আপনি কে? নফস। এই নফসের রহস্য এরা বুঝে নাই আজ পর্যন্ত। এরা নফস আর রুহুরে এক করছে। নফস আর রুহু যে আলাদা বিষয়, নফস আর রুহ আলাদা বিষয়। আবার এই নফস আর রুহের মাঝেই যে খান্নাসরূপী শয়তান পর্দা হইয়া বৈশা রইছে, নফসকে খান্নাসরূপী শয়তান পর্দা হইয়া রুহের সাক্ষাৎ নিতে দেয় না, রুহের পরিচয় জানতে দেয় না। রুহের পরিচয় পাওয়ার পথে সবচেয়েতে বড় বাধা হইল নফসের জন্য খান্নাসরূপী শয়তান। সবচেয়ে বড় বাধা, যে ভয়ঙ্কর মজবুত পর্দা দেওয়াল, ভয়ঙ্কর। এই নফস সে যখন খান্নাসের পর্দা দিয়া ঢাইকা থাকে, তখন আর সে রুহের দেখা পায় না, রবের দিদার পায় না। আর যখনই এই নফস সাধনার বলে, মোরাকাবা মুশাহেদার বলে, এই সলাৎ সিয়াম হজ কুরবানি জাকাত আমলে সালেহার মাধ্যমে, গুরুর ধ্যানের মাধ্যমে এবং কামেল রসুল, আল্লাহর রসুল এবং কামেল অলির দয়ার মাধ্যমে এই খান্নাসরূপী যে শয়তান নামক যে পর্দা, এই পর্দাটারে উল্টায় দেয় অথবা ছিঁড়া ফেলায়, সঙ্গে সঙ্গে সে রুহের দেখা পায়। আর রুহের দেখা পাইলেই এই নফস ওই রুহের মহানূরের মাঝে একটা ঝাঁপ দেয়, এক ঝাঁপ দিয়া সে ফানা হইয়া যায়, বাঁকা হইয়া থাকে, চিরস্থায়ী হইয়া থাকে। তখন ওই যে নফস সে যে দেহে থাকে, ওই দেহের চেহারাটা আল্লাহর নূরে নূরময় হইয়া যায়, রবের নূরে নূরময়। ওই চেহারাটা দেখাই ইবাদত, ওই চেহারাটা দেখাই সওয়াব, ওই চেহারা মুবারকটা দেখলে পরেই গুনাহ জেরা যায়। তাই সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন যে तेरे दर पे सजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही मेरी बंदगी। तू शान बेनिशा है, तू बहार सरमदी, तुझे देखना इबादत, तेरे याद बंदगी। ओगो अल्लाह रसूल, ओगो अल्लाह का रसूल, तू शान बेनिशा है, তুমি তোমার তুলনা, তোমার তুলনা দ্বিতীয় কেউ নাই। তু বাহারে সরমাদি, তুমি রহস্যের ভান্ডার সমুদ্র। তুঝে দেখনা ইবাদত, তোমাকে দেখাটাই ইবাদত। তেরে ইয়াদ বন্দেগি, তোমার স্মরণ করাটাই হলো আমার বন্দেগি। তাইলে এই যে বিষয়টা, যে নফসার রুহের বিষয় এক করে ফেলায়, যখনই এক করে ফেলায় তখনই তারা বলে আজরাইল এসে রূহ কবজ করবে। হ্যাঁ, আপনি মারা যাবেন, আজরাইল রূহ কবজ করবো কই থেকে? আজরাইল সে হইল ফেরেশতা, রূহ সে হইল স্বয়ং আল্লাহ, আল্লাহর জাত, আল্লাহর জাত নূর, সে হইল রূহ। যিনি খায় না, ঘুমায় না, যিনি জন্ম দেয় না, জন্ম নেয় না, যিনি মারা যায় না, যিনি সৃষ্টি হয় না, মরলে সেন মাগফিরাত করবেন, মরলে সেন জান কবজ হইব। যে মরেই না, যে সৃষ্টি হয় নাই, যে সৃষ্টি হয়েছে সে অবশ্যই মারা যাবে, তার মৃত্যু নির্ধারিত। এর জন্য নফস সৃষ্টি হয়, নফসের মরণ নির্ধারিত। তাও আল্লাহ কয়ে দিয়েছে কি কিতাবের মধ্যে নির্দিষ্ট করা আছে কোন নফস কোন সময় মারা যাইব। নফসের মধ্যে লেখা আছে কোন নফস কোন সময় মারা যাইব। নফসের আয়াতগুলো পড়লে মাথা ঘুরা যাইব, অভিভূত হয়ে যাইবেন। এই নফস সম্পর্কে যে 240টা আয়াত, 240টার উপর আয়াত আছে, এটি পড়লে
মাথাটা ভু ভু করে ঘুরবো, তখন বুঝবেন যে রহস্য কী। নফস সম্পর্কে 240 বারের উপর উল্লেখ আছে, রু সম্পর্কে 21 বার উল্লেখ আছে। তো নফস আর রু যদি এক হইতো তাইলে কেন এই আলাদা আলাদাভাবে উল্লেখ আইলো? আর নফসের বেলায় আইলো আমি নফসকে সৃষ্টি করছি, আর রুহের বেলায় আইলো কুলু রুহি আমরি রব্বি, রু হইল রবের আদেশ। রু নিক্ষেপ হয়, উল্কি রুহা ইউতিব মাইয়া সহ, আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি। তানাজালুল মালাইকাতি ওয়ার রুহ, আমরা কদরের রাতে রুকে নাজিল করি, রুকে নাজিল করি, রুকে নিক্ষেপ করি, রু রবের আদেশ। তাই না গো বাবা? পাইছেন? নফসকে আল্লাহ কি কইছে? আমি এক নফস হইতে সকল নফসকে সৃষ্টি করিয়াছি, কইছে না? আচ্ছা, কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানু তুমি তোমার নফসের খবর নাও। তাহারা আল্লাহর উপরে জুলুম করে না, তারা তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে। তাদের নফসগুলো বিপথগামী। এই জন্য হেদায়েত নফসের জন্য, পথভ্রষ্টটাও নফসের জন্য। হেদায়েত নফসের জন্য, পথভ্রষ্টতাও নফসের জন্য। পণ্যও নফসের জন্য, গুনাও জুনুবও নফসের জন্য, কল্যাণও নফসের জন্য, অকল্যাণও নফসের জন্য, ধ্বংসও নফসের জন্য, কল্যাণও নফসের জন্য। রুহের কথা তো পাইলাম না। রুহের কথা পাইছি যে কুল্লু রুহিন জায়গাতাল মৌত, আছে সারা কোরআনে? নাই। তাহলে রু আর নফস এক হয় কেমনে? আচ্ছা, সারা কোরআনে তো পাইলাম না যে রুহে আম্মারা, রুহে লওয়ামা, হ্যাঁ, রুহে মুতমাইন্না, রুহে মুলহেমা, পাইছেন? নাই। আছে কি নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে মুলহেমা, নফসে ওয়াহেদা। আবার এই নফসি, নফসে ইনসানি, নফসে হাইওয়ানি, নফসে সাজারা, নফসে জিন্নি, এইভাবে অনেক প্রকার নফস আছে এক একভাবে। তো নফসের ভাগ আছে, রুহের ভাগ নাই। নফস জন্মায়, এর জন্য নফসের মরণ আছে। রু জন্মায়ও না, রুহের কোনো মরণও নাই। নফসের মাগফিরাত করতে হবে, নফসের জন্য তওবা, রুহের জন্য তওবা না। রুহ যে, সে যখন প্রকাশিত হয় তখন সে হয় রসুল। এলে রসুল মরে না, রসুল মরলে রুও মরে যাব, আল্লাহ মরে যাব, নাউজুবিল্লাহ মিন জালিক। রু প্রকাশ হইলে সে হয় রসুল। বুঝছো বাবা? ওই যে দেহ মা মরিয়মের মেহরাবে যখন রুহ আসলো, প্রকাশ হইল পুরুষ রূপে, বালক রূপে, তখন মা মরিয়ম দেখা ভয় পেয়ে গেল। কি ব্যাপার, দরজায় লাগাই না আপনি কি? তখন বলল, মরিয়ম তুমি ভয় পাও না, আমি তোমার রবের তরফ হইতে একজন রসুল। প্রথমে গেছে রু যখন প্রকাশিত হয় তখনই সে রসুল হয়। বুঝছা? রহস্যের আর একটু সামনে বারণ যাইব না, তাহলে একদম ল্যাংটা করে দেওয়া যাব। রসুল মারা যায় না, নবী মারা যায় না, অলি মারা যায় না, কারণ মরে নফস। রসুল যে সে নফস না, নফস অলি হয় না, নফস পবিত্র হয়, মুতমাইন হয়। নফস অলি হয় না, পবিত্র নফসের উপরে রূপ প্রকাশ হইলে সে হয় অলি। বুঝছা? পবিত্র নফস প্রকাশিত হইলে সে হয় রসুল। পবিত্র নফসের উপরে রূপ প্রকাশিত হইলে সে হয় রসুল। পবিত্র নফসের উপরে যখন রূহ প্রকাশিত হয়, আরও রেসালাত প্রকাশিত হয়, বেলায়েত প্রকাশিত হয়, উবুদিয়াত প্রকাশিত হয়, সে নবী হয়ে যায়। আর পবিত্র নফসের উপরে যখন রেসালাত, বেলায়েত, নবুয়ত সকল প্রকাশ হয়, তখন সে হয় আব্দুহু, যে আব্দুহু নবীরে জ্ঞান দেয়। এখন যে বুঝতে পারে না যে নফসের বিষয় আর রুহের বিষয়, সে কীভাবে? এই দেহ আমার খাঁচা, এই দেহ আমার পোশাক, এই দেহ নফসের পোশাক, এই দেহ নফসের খাঁচা। এটা রুহের খাঁচা না, নফসের খাঁচা। কারণ রুকে আটকাইব ওই ভাণ্ড নাই। রুহের মধ্যে যা ফানা হইতে হয়, রু আয়াকের মধ্যে ফানা হয় না। কারণ রু নূরের মহাসমুদ্র, সমুদ্র হইলেও ছোট হয়, বুঝাইবার লেগে কইতেছি। মহাসমুদ্রের মাঝে হাজার হাজার জাহাজ সে ভাসতে পারে না? কোটি কোটি মাছ সাঁতরাইতে পারে না? কিন্তু একটা জাহাজের মধ্যে সমুদ্রকে আনা সম্ভব? ঠিক
রূহ হচ্ছে আল্লাহর জাত নূরের মহাসমুদ্র, সেইখানে নফস সে হচ্ছে আল্লাহর সেফাতি নূর, সবচুচু স্তরের সেফাতি নূরের তৈরি নফস। এই সেফাত আল্লাহ রবের সেফাত যে নফস, সেই নফস সেফাত কোনো দিন যাত্রে ধারণ করতে পারে না। তখন সেফাত কি করে, সে যায় জাতের মধ্যে ফানা হয়, বাঁকা হয়, লীন হয়। বুঝতে পারছেন? যেরকম সাগরের মধ্যে একটা জাহাজ সে ভাসে, সে চলাফেরা করে, ঠিক নফস রুহের মাঝে ফানা ও বাঁকা হবে। আর এই রুহের মরণ আমাদের দেশের মৌলবী মুন্সিরা, অধিকাংশ পীর মাশায়েখরা ঘটায় দিছে, আল্লাহরই মরণ ঘটায় দিছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে মোর বইল জীবে, মোর বইল প্রাণে, রুহে পরে কই থেকে? এর লেগা ওহাবিরা কি করে, ওহাবি মৌলবীরা নবীরে মানুষ বানাইবার চায়। আল্লাহ কিন্তু নবীকে মানুষ বলে নাই, কিন্তু ওহাবিরা নবীরে মানুষ কয়, যুক্তি দেখায়, মাইটা যুক্তি। নবী কি মানুষ না? আমাদের মতো না, তোদের মতো? নবীর ভিতরে যেটা আছে হিটে কি? তা আপনার নবী যদি মানুষ একরকম হন, তা আপনার মধ্যে ওহি আসে না কেন? আপনার উপরে কোরআন নাজিল হইল না কেন? আপনার উপরে কেতাব নাজিল হইল না কেন? আপনার উপরে ফোরকান নাজিল হইল না কেন? আপনার উপরে 23,000 বার এই জিবরাইল ফেরেশতা আসলো না কেন? আপনি লৌহে মাহফুজ দেখলেন না কেন? জান্নাত জাহান্নাম সওয়ার করলেন না কেন? ভ্রমণ করলেন না কেন? আপনার উপরে আল্লাহ রব্বুল আলামিন বুরাক পাঠাইল না কেন? আপনি তো নামাজ কম পড়বারলেন নাই। মসজিদের মধ্যে বুরাক আইছে না বড়, জিবরাইল ফেরেশতা লইয়া মেরাজে গেলেন না কেন? আপনার একবার মেরাজ হইল না কেন? 27.5 বছর মেরাজে থাকতে পারলেন না কেন? আপনি থুতু ফালাইলে পরে পবিত্র পানি নাপাক হয়ে যায়। আল্লাহর হাবিব থুতু নিক্ষেপ করছে, মরা কুয়া পানি বলকাইয়া জিন্দা হয়ে গেছে, পানি উপরে আয়া পড়ছে, তাই না? আচ্ছা, আপনার কাটলে পরে মলম লাগায়া, ব্যান্ডিজ লাগায়, জোড়া লাগান যায় না? আর আল্লাহর রসুল লওয়াবে দেহান এটা লাগাইছে, জিব্বার লালা লাগাইছে, সেরে গেছে, মেডিসিন। তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে 2 টুকরা করলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ইয়াসিন ইন্না আতাইনাকাল কাউসার, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া নবী আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া সাহেবুল জামাল, ইয়া সৈয়দুল বশর, ইয়া ইমামুল মুরসালিন, ইয়া খাতামান নবিয়্যিন, ইয়া সৈয়দুল মুরসালিন। আল্লাহ কেন বললেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী? আমি আমার ফেরেশতাগুলো আমার নবীর উপরে দুরূদ পড়ি। মৌলভী সাহেব, আপনি আর নবী যদি একরকম হন, ওহাবি তুমি আর নবী যদি একরকম, তোমার উপরে আল্লাহ দুরূদ পড়ে, ফেরেশতা দুরূদ পড়ে না? আচ্ছা, আল্লাহরে কোরআন শেখাইল কে? রবে, তাই না? আচ্ছা, রবের 6,236 আয়াত নাজিল করলো রসুলের উপরে। আপনার উপরে কয়টা আয়াত নাজিল হইছে? হ্যাঁ, উগিনা মুখস্থ করে এত সম্মানী এলাকায় হয়ে যান, রসুলের বরকতে রহমতে বালামন্দ খাইবার লইছেন, ভাল লাগে না? আর রসুল আপনার মতো এখন কতটি বেদব বাইরেছে। ওই যে একটা কিনা কাউবয় না, একটা কাউবয় মিজান, গরু রাখাল, ও তো গরু রাখালের থেকেই হয়েছে। আল্লাহ রসুল সম্পর্কে বলছেটা কি? নাউজুবিল্লাহ। আপনি একটু খেয়াল করেন, এর আগে প্রথম সে কটাক্ষ করিল মাওলা আলীকে নিয়ে, দ্বিতীয় কটাক্ষ করে মা খাদিজাকে নিয়ে, তৃতীয়ত কটাক্ষ করলো মহানবীকে নিয়ে। দেখেন, ওরা মবিয়ার গোষ্ঠীর নাম এত মর্যাদার সাথে লয়, উমাইয়া আব্বাসিয়াগো নাম এত মর্যাদার সাথে লয়, দেওবন্দের আলেমগো নাম এত মর্যাদার সাথে লয়, আর মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটারে বেদবের মতো লয়। দেখেন, হাসিন হুসেন এমনি কয়, নাউজুবিল্লাহ। আরে ওই জান্নাত মাওলা হাসান হুসাইনের বাপ দাদার। মাওলা হাসান হুসাইন জান্নাতের সর্দার, জান্নাত মাওলা হাসান হুসাইনের মার, জান্নাত মাওলা হুসাইন হাসানের নানার। নানার সম্পত্তি বাপের সম্পত্তি, ওয়ারিশ সম্পত্তি, ওই রক্তের ওই নূরের সম্পদ। মাওলা হাসান হুসাইন, মা ফাতেমা, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, সরকার দু আলম,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলতে গেলে ভাইবা চিন্তা বলতে হবে কুল্লে ইমান, ইমানের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের অপর নাম, কোরআনের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুরকানের অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত, সিয়াম, হজ, কুরবানি, জাকাত, আমলে সালেহার অপর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জাতে পাক, নূরে মুজাসসাম, ওই নূর কত বড় বেয়াদব হইলে এই কথা বলে, কতখানি মূর্খ হইলে এই কথা বলে। এই মূর্খের দলে আল্লাহর হাবিবকে নিয়া, যে আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ নিজে বলছে, আল্লাহর হাবিব হাঁটলে দাঁড়াইলে আল্লাহ কইছে আমার হাবিব আপনি দাঁড়ায় থাকেন না, আপনার কদম মোবারকটা ফুইলা গেছে। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফা, আমার হাবিব আপনি দাঁড়ায়েন না, আপনি আদা কইরা দেন, ঘাটাইয়া দেন, আরও কমাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কদম মুবারকের দিকে দেখছে যে পাটা ফুইলা গেছে দাঁড়ায় থাকতে থাকতে। আল্লাহর হাবিব চাদর গায়ে দিলে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তাহা, আইন, সিন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আর রহমান, কোরআন শিক্ষা দিছে আল্লাহ, কেউ কোরআন শেখায় নাই, কোনো মৌলবীরে মোল্লাই গাইছে তোমরা কোরআন মুখস্থ করো, কোরআন জানো না, তোমরা কোরআন মুখস্থ করো, তোমরা আরবি পড়ো, কোরআনও মুখস্থ করো না, এটাও ভুল। তোমরা আরবি মুখস্থ করো, আরবির অর্থ জানো না। এই বাংলার জমিনে যত মোল্লা মুন্সি আছে সবাই আরবি ভাষা মুখস্থ করে, তারা সবাই এই আরবি কোরআনের পুরোপুরি অর্থ জানে না যদি ডিকশনারির সাহায্য না নেয়। ভাব জানবো কই থেকে? ভাব জানা সম্ভব? এত অর্থই জানে না, তাও অর্থটা জানে ডিকশনারি, একটা লোগাত, একটা ডিকশনারি, একটা শব্দ ভাণ্ডারের সহযোগিতা নিয়ে। কোরআন বুঝবেন কই থেকে? কয় এরা কোরআনের পাখি হইব কই থেকে? এরা আরবি ভাষা মুখস্থ করার পাখি। আরবির পাখি হইতে পারে, আরবের পাখি হইতে পারে, আরবি ভাষার পাখি হইতে পারে। কোরআনের পাখিকে শাহজালাল, কোরআনের পাখিকে শাহপারান, কোরআনের পাখিকে এই আল্লাহর কামেললিরা বাবা খান জাহান আলী, কোরআনের পাখিকে আমার দয়াল বাবা সুরেশ্বরী, কোরআনের পাখি আমার দয়াল বাবা কালান্দার বাবা জাহাঙ্গীর, যে কোরআন শিখছে, কোরআন জানে, কোরআনকে হৃদয়ে ধারণ করছে, কোরআনের বাণী প্রচার করছে, কোরআনকে সে তুইলা ধরছে। কোরআনের পাখি হচ্ছে ওলিয়ে কামেলরা, জিন্দা ওলিরা, যারা কামেল মোকাম্মেল আল্লাহর ওলি। বাবা শাহজালাল, শাহপরান, সুলতান নাসিরুদ্দিন সিপাহসালা, বাবা গাদা হাসান, বাবা ফতে আলী ওয়াইসি, বাবা সুরেশ্বরী, ওইদিকে বাবা খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, এরা সবাই কোরআন জানে। তারা, আপনারা আরবি ভাষা মুখস্থ করছেন, আরবি ভাষা জানেন, তাও অর্থ বুঝেন না, অর্থ জানেন না। অর্থ জানলে আপনাকে হাল ভিন্ন হইতো। আল্লাহর কাছে কয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আজ পর্যন্ত চাইবার লইছে যে আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দেন, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। আর আল্লাহ নিজে কইছে হে আমার হাবিব আপনি সিরাতাল মুস্তাকিম। তাহলে মোল্লা আর রসুল মানুষ এক সমান হয় কেমনে? একরকম হয় কেমনে? আমাদের মতো মানুষ হয় কেমনে রসুল? আয়াত দেখায় কুলিন্না মাআনা বাশারুম মিসলুকুম, সূরা কাহাফের শেষ আয়াত। কুলিন্না মাআনা বাশারুম মিসলুকুম, নবী বলছে আমি তোমাদের মতো মানুষ। এই যে বাটপারিটা করে, নবী বলছে আমি কি তোমাদের মতো মানুষ? প্রশ্ন করছে আমি কি? কুল, বলে দিন, ইন্না, নিশ্চয়ই আমরা। ইন্নি কয় নাই, ইন্না কইছে নিশ্চয়ই আমরা। মা কি? প্রশ্নবোধ। বাশারুম, চামড়াধারী, মিসলেকুম, তোমাদের মতো। আমরা কি তোমাদের মতো চামড়াধারী? কইছে বাশার মানে চামড়া, ইনসান মানে মানুষ, নাস মানে মানুষ, নফস মানে প্রাণ, বুঝছেন? এর লেগে আদমের সাথে যতটি আয়াত আইছে সব বাশার উল্লেখ হইছে, রুহের সাথে যতটি
শব্দ আইছে, যে রূপ ধরছে, যখন আকারে আসছে তখন বাসার আইছে, ইনসান আয় নাই। এইটাই কোরআনের রহস্য। তো কে বুঝাইব? আর এই গরুর রাখালেরা ওখানে মৌলবি হইছে, ওয়াজ করে, যা মন চায় তাই কয়। আরে যে ইসলাম রে জিন্দা রাখছে, মক্কার কাফের গো আর ইমানদার গো এক পাতিলে রাইন দেয়া মা খাদিজা খাওয়াইছে। মা খাদিজার পালের উট সুরা কইরা আর ঝুল কইরা আর খবুজ বানায় খাওয়াইতে খাওয়াইতে রসুল তার সমস্ত কিছু শেষ করে দিছে, নিঃস্ব করে দিছে। আর ওই একই রসুলের আদর্শ হেরা লেবাস ধারণ কইরে, আদর্শ তো নাই, কোরআন হাদিস মুখস্থ কইরা ওখানে হেরা ওয়াজ করে শিল্পপতি হয়ে যায়। একটা শিল্পপতির কাছে যে টাকা নাই, যায় দেখেন বাংলাদেশে বড় বড় স্কলারগুলোর কাছে তার থেকে বেশি টাকা আছে। তারা যে লাক্সারি জীবনযাপন করে, আর আমাদেরকে বইলা দিব বিদাতি শিরকি, বেদাত যারা করে তাদের কাছে যাওয়া যাবে না। শিরিক যারা, সেরেক কে করে? আপনি সেরেকে ডুবা রয়েছেন, শয়তানের অন্তরের সাথে লয়ে বসবাস করার নামই সেরেক। মুখের কথায় সেরেক হয় না, মুখে যেরকম সারা জীবন দিন বরাবরেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো শয়তান ছাইরা যায়নি? দেখেন না? মুখ দেখুন সারাদিন আল্লাহ আমারে জান্নাত দেয়া দাও, আল্লাহ আমারে জান্নাত দেয়া দাও, আল্লাহ আমারে জান্নাত দেয়া দাও। দেখেন তো জান্নাত দেয়নি। মুখ দেখান আল্লাহর কাছে জান্নাত, আর হাত পাও দিয়ে মানুষের জাগা মাইফে ভিতরে ঢুকেন আইল লইয়া জান্নাত দিব আল্লাহ। মুখ দেখান আল্লাহর কাছে জান্নাত, আড্ডা করেন মানুষের জিনিস চুরি। পাও দেখ হাঁটেন হইল শক্তির পিছে, মহব্বতের পিছে হাঁটেন না তো। মানুষ শক্তির পিছে হাঁটে। একজন কামেল হলে এখান থেকে হাইটা যাক 20টা লোক পাওয়া যাবে না তার পিছে, আর একজন এমপি হাইটা যাক 2,000-4,000 লোক পাওয়া যাবে। তাহলে আপনার পাও কোন হানে? পাও কি গতিবিধির হইল প্রতীক হইল পাও। তা আপনার গতিবিধি কি শক্তির পিছে না সত্যের পিছে? আপনার গতিবিধি শক্তির পিছে। হ্যাঁ, যে যখন আহে তখন হ্যাঁ তাই হয়ে যায়। আল্লাহ বাঁচাইছে। যদি খালি এরকম থাকতো যে বাংলাদেশে মুসলমান ক্ষমতা আইব, হিন্দু ক্ষমতা আইব, বৌদ্ধ ক্ষমতা আইব, ইহুদিরা ক্ষমতায় আইব পাট টু পাট, আমার মনে হয় এক পিরিয়ডে হিন্দু সব মুসলমান হয়ে যেত, মুসলমান হিন্দু মিলে সব খ্রিস্টান হয়ে যেত। মানে যে ক্ষমতায় যখন যায় হ্যাঁ তাই হয়ে যায়, ওই কালার। এটাই এই পায়ের হিসাব দিবেন না? পায়ের হিসাব কেমন হইব? হেরা কি এখানে কহর পড়লে এটাই সাক্ষী দিবে? আরে না, পা হইল গতিবিধির পথ, হাত হইল শক্তির প্রতীক, পা হইল গতিবিধির প্রতীক, চেহারা হইল পূর্ণতার প্রতীক। এই চেহারা দিয়ে কি করছেন এইটাই সাক্ষী দিব। এই হাত দিয়ে কি করছেন এই হাতে সাক্ষী দিব। এই পা দিয়ে কোথায় হাঁটছেন পায়ে সাক্ষী দিব। কার পিছে সময় ব্যয় করছেন, কোন পথে সময় ব্যয় করছেন? হাঁটছেন কি সিরাতাল মুস্তাকিমের পিছনে, না হাঁটছেন সিরাতাল দুনিয়ার পিছনে? আমরা সবাই হাঁটি সিরাতাল দুনিয়া, নাকি কোন মাতবর বাবা? হ্যাঁ বাবা রে, বাড়ি করণের লেগে গুরুর কাছে যায় পারেলা, বাড়ির এত মায়া মাতবর বাবার। বাবা কিছুই কাজে আসিবে না, বাইটা সেটা লয়ে যাইব। শরীরে যা আছে খোলায় রাইখা সাদা কাপড় আইনা পিন্দায় দিব। কি লয়ে যাইবেন জানেন? কর্মফল। মানুষ কেউ খালি হাতে আসে না, কেউ খালি হাতে যায় না। আমরা দেহি খালি হাতে যাই, এটা হলো বাহিরের হাত। কর্মফল নিয়ে আসে, কর্মফল নিয়ে যায়। তকদির নিয়ে আসে, তকদির নিয়ে যায়। এই জন্য আমরা পূর্বের তকদির এখনকার তকদির মিলে এই চলতে আসি। এর লেগে কেউ খালি আসে না, কেউ খালি যায় না। হ্যাঁ, বস্তু জগতের খালি আসা যাওয়া হয়। কোনো শিশু হাতে সোনা দানা, প্যান্ট গেঞ্জি শার্ট জ্যাকেট টুপি টাপি পাঞ্জাবি পঞ্জাবি পাগড়ি পুগড়ি পিন্দা বাইরে না আমার পেটের থেকে। আবার মরতের সময় কেউ ওইভাবে যায় না, সাদা কাপড় পিন্দেই যায়। বাবা যেটুক কইছি, এরপরে আমার ভক্তরা যদি না বুঝতে পারে, তাহলে এর থেকে হতভাগা দুর্ভাগ্য আর নেওনাগত কাল কয়ে যাইব। আমরা যেরকম বাবা জাহাঙ্গীরের মতো মহাপুরুষরে দেখাও আমরা আন্দাজ করতে পারি না আমরা কার সামনে বয়ে রয়েছি, আমাকে সাথে কে কথা বলতে আছে। বাবা গো, এই নফসার রহস্যের বিষয় এই বাংলা ভাষায়, বাংলার জমিনে
স্পষ্ট করে জাহাঙ্গীর বাবা ছাড়া দ্বিতীয় কেউ বলতেই পারে নাই। খিচুড়ি পাকা হালাইছে, আমি তাদের দোষ দেই না, ভুলও ধরি না, যেটা করছে সেটা তো কইতে পারুম নাকি। বাবা জাহাঙ্গীরের কাছে মুড়ি দিয়েছি 2008 সালে, কিন্তু 8 সালের আগে থেকে তো মসজিদে, মাদ্রাসায়, মক্কায়, মদিনায়, মাহফিলের প্যান্ডেলে সব জায়গায় ঘুরছি, ঘুরি নাই? তো সব জায়গার দুয়াই তো উঠাইছি, উঠাই নেই, উঠাইছি তো। ইস্তেমায় গেছি, টঙ্গীর ইস্তেমায় গেছি, এই যে ওইব আয় আল্লাহ করম ফরমা দে, রু মে সোয়াব নজর ভেজ দে, রসুল কি রু মে, আমাদের দেশে কয় না রসুলে এই মিলাদ মাহফিলের সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া পাঠায়া দেন আকায় নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রু মুবারকে, কয় না? কয় তো। তা আমরাও তো পাঠাইছি। যখন 2008 সালে কোনো মারেফতে, পিতার মারেফতে বাবা জাহাঙ্গীরের খোঁজ পাইলাম, বাবা জাহাঙ্গীরের লিখিত কোরআন এবং মারেফতের বাণী পড়লাম, পইরা দেখি বাবা জাহাঙ্গীর প্রতিটা কথার রেফারেন্স দিছে কোরআন থেকে, প্রতিটা কথার রেফারেন্স দিছে কোরআনুল কারিম থেকে, স্পষ্ট কইরা দিছে যে দেখো। আর আমি অধম কুকুর, আমি বাবা জাহাঙ্গীরের সাথে ওই সম্পর্কে যতটি আয়াত আছে সমস্ত আয়াত একত্রিত করে নফস রুহের পার্থক্য আরও ক্লিয়ার করে দেবো জগতের সামনে, যে রুহের এই নফসের এই। দেখো তাকায়া নফস সম্পর্কে আল্লাহ কী বলছে, রুহ সম্পর্কে আল্লাহ কী বলছে। তোমরা যে রসুলের রুহে সব পাঠাও, রসুল তিনি সর্বপ্রথম, দেখো আল্লাহর রসুলের জন্য দোয়া করার মতো উপযুক্ত পাত্র আছে কেউ? আচ্ছা, আপনি যদি বলেন যে ওয়ার্ল্ডের, এই পৃথিবী নামক গ্রহের বিশ্বের 1 নাম্বার ধনী বিল গেটস কিংবা জুকারবার্গ, ইলন মাস্ক, এখন তো ইলন মাস্ককে আপনি কি 20,000 টাকা কর্জ দিবেন, দান করবেন, ডোনেশন করবেন? এন থেকে ফেরেস্তা দিয়ে যে জান ইলন মাস্ককে বললেন আমি বাংলাদেশি 20,000 টাকা দিলাম, সবের এত ঠেকা হয়েছে, টাকার এত ঠেকা হয়েছে ইলন মাস্ককে, যিনি নিজে স্বয়ং রহমত। এটা কি কোনো হাদিস? এটা কোরআন। আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ আমার হাবিব, আপনি জগৎ সমূহের রহমত। তাহলে যিনি জগতের রহমত, তার জন্য আপনি সওয়াব পাঠান কেমনে? তা আবার তার রুহে, রু স্বয়ং আল্লাহ নিজে, রু জাত নূর, রু স্বয়ং স্রষ্টা, রু প্রকাশিত হইলে সেই হয় রসুল, রু প্রকাশিত হইলে সেই হয় কামেল, সেই হয় অলি। এই জন্য ওলি আল্লাহ, ওলি আল্লাহ, কারণ ওই রু তো স্বয়ং আল্লাহ। সে যখন প্রকাশ হয় কোনো নফসের উপরে, কোনো দেহের উপরে, তখন সে হয়ে থাকে আল্লাহর চেহারা, বান্দা নেওয়াজি। এর জন্য কইছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, কে আছে আল্লাহর হাত চায়। আল্লাহর হাত কার হাত? রসুলের হাত। ওই যে কইছে যে আল্লাহ রসুলের হাতে হাত দিয়া বায়াত হয়, সে আমার হাতে হাত দিয়া বায়াত হয়। কিভাবে? ওই যে যে নফসের হাতটা দেখেন, দেহের হাতটা, ওইটার মধ্যে তো রু প্রকাশ হইয়া রইছে, রবে প্রকাশ হইয়া রইছে, লেগা আল্লাহর হাত হয়ে রইছে। আল্লাহ আবার কোরআনের মধ্যেও কইতে আছে, হাদিসের মধ্যে রসুল বলতে আছে যে বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর এত নিকটে আইসা যায়, যেই হাত দিয়ে সে ধরে সেই হাত আল্লাহর হাত হয়ে যায়, যেই পা দিয়ে সে হাঁটে সেই পা আল্লাহর পা হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে সেই চোখ আল্লাহর চোখ হয়ে যায়, যে কান দিয়ে সে শুনে সেই কান আল্লাহর কান হয়ে যায়, যে জবান দিয়ে সে ডাকে সেই জবান আল্লাহর হয়ে যায়। এর জন্য ওই আল্লাহর জবানটা যখন ফু দেয় মরায় তাজা হয়, আল্লাহর জবানটা যখন ডাক দেয় তখন পাথর উট হয়ে বাইরে আয়। আল্লাহ নবী দেখাই দিছে, পাহাড় রে কইছে উঠোয় আয়, উঠোয় বেরিয়েছে। আল্লাহর নবী দেখাই দিছে মাটি দিয়ে পাখি বানায় আয়, উইরা যা, উইরা গেছে। আল্লাহর নবী দেখাই দিছে আগুন ঠান্ডা হয়ে যা, কুল্লাইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে গেছে। কারণ জবানটা খোদার, খোদার জবানটা যা কইব তাই হইব। অহনে হে আয়াত মুখস্থ কইরা শয়তানের জবান দেখালি কই বলিছে, কুল্লাইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, কাম হয় না। জবান শয়তানের, কালাম রবের হবে, কালামও রবের হইতে হবে, জবানও রবের হইতে হবে। ডাক দে, দেখ।
আনা সাগরের একটা লুটা পাঠাইছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুতুবুদ্দিন जाओ लेकर जाकर कह दो आना सागर को, आना सागर तुझे बुलाया माइनुद्दीन संजारी ने, खाजा गरीबे नवाज तुझे बुलाया। এই লুটার মধ্যে আইসা পড়ছে খাজা মাইনুদ্দিন চিশতি ডাকছে, লুটার মধ্যে আনা সাগর আয়া পড়ছে। কারণ জবানটা খোদার জবান দিয়ে ডাক দিছে। তেল্লেগা বাবা, মানুষ ছাড়া আল্লাহ পাইবা না, মানুষ ছাড়া শয়তান পাইবা না। মানুষ আল্লাহরও রহস্য, মানুষ শয়তানেরও রহস্য। এই মানুষের মুখেই শয়তানের পচা বচন, মানুষের জবানে রবের পবিত্র বাণী। বাণী আর বচনের মধ্যে পার্থক্য কি? খান্নাস যুক্ত হয়ে যা বলে সেটা হয় বচন, খান্নাস মুক্ত হয়ে যা বলে সেটা হয় বাণী। এজন্য বাণী বলা হয় পবিত্র জবানের কথাকে, আর অপবিত্র জবানের কথাকে বলা হয় বচন। তো কাজেই এই সমাজের মানুষ বুঝে না, এরা বুঝে উঠাক বেঠক করলাম নামাজ হয়ে গেল, উঠলো বুটলো নামাজ হয়ে গেল। উঠা বসা নামা, চুলদারি পাকায় ফেলাইছে, অহন্তরি সেজদা কই করে হিডি জানে না, জানে না। চুলদারি পাকায় ফেলাইছে, সেজদা করতে করতে নামাজ শেষে কয় কি আল্লাহ গো কি তাহলে এবার মা ওই সব খুব অসুস্থ, আল্লাহ আল্লাহ সুস্থ করে দেন। আশ্চর্যের বিষয় যে আল্লাহরে দেখছে এর আর কারো কথা মনে থাকবো রে? তা আল্লাহরে দেখার পরে যে নাকি মাওই সাহেবের কথা মনে রাখছে, এর কাছে তো মাওই সাহেব বড় আল্লাহ থেকে। আমরা করি না এই কাম। আমরা মসজিদে যাই নামাজ পড়ি, নামাজ শেষে আমরা কি কই? আল্লাহ সামনে খাড়ায়া, আল্লাহ কি 3 লাখ টাকা ঋণ থেকে মুক্তি দিয়ে দেন। মাওলানা রুম কইছে কথা। এক আল্লাহর ওলি মাওলানা রুমের মসনবিতে ছিল, অসম্ভব ইবাদত বন্দিগি মধ্যে, মানে জিকির ফিকির ধ্যান মোরাকাবার মধ্যে সময় কাটায়। এত দরিদ্র, মানে 2 বেলা খাওন পায় না, এত হীন অবস্থায় গেছে। তো মা আর সে 2 জন, তো এখন খাওন 1 বেলা জুড়ছে, 1 জন খাইয়া পারবো, 2 জনের হয় না। পোলাই কি করে, চালাকি কইরা মায়ের কয়, মা আমার অমুকের বাড়িতে দাওয়াত আছে, দাওয়াত করছে, তো তুমি খায়া লইও, আমি দাওয়াত খাইবার যাই। ওই কথা কইয়া বাইতে বাইরে জায়গা যা দূরে বয়ে থাকে, মা এদিক দিয়ে খাওয়া দাওয়া করে। এই গাম সে ফানা ও বাক্কার মুকামে যায় বয়ে রইছে। তার এক দোস্ত আসিল, দেখে ও যা বলে তাই হয়, যা কয় তাই হয়। তো বন্ধু ঘুরে পিছে পিছে, ধনী ছিল, উপকার করে সাহায্য করে। তো কয় কি দোস্ত, তুমি যে এত কষ্ট করো, তুমি আল্লাহর একটু কইলি তু এই দুঃখ দুর্দশা দূর হয়ে যায়, অভাব অনটন জায়গা, তো তুমি একটু কইতে পারো না? কয় কুমু কুমু, আহানে আর কয় না। আবার এই যে দোস্ত কইছ, কয় দোস্ত মনে নাই। কয় কি কও? বারবার প্রেশার দিতেছে, দোস্ত কও, তুমি কইলে উইব, কও। বারবার আহে, কয় মনে নাই মনে নাই। একদিন খুব টাইট করে ধরছে, তুই এখানে কি করস? কয়ে পারস না? কয় আজকে অবশ্যই কমু, কথা দিলাম তোরে, ওয়াদা দিলাম আজকে কমু আল্লাহর। সে মুরাকাবা মুশাহাদা থেকে বাইরে আইছে, দোস্ত কইস? কয় মনে নাই। কয় কে? কয় শুনো, তুমি তো অনেক দিন ধরে আমারে চাপ দিতে আসো, প্রেশার দিতে আসো, এটা আমার দোষ না। আমি যে আমার দয়ালরে দেখলে সব ভুলা যাই, আমার কিচ্ছু মনে থাকে না। এই পৃথিবীর কোনো দুঃখ কষ্ট যাতনা বেদনা আমার কাছে কিছুই মনে হয় না। আমি যখন আমার দয়ালরে চাই দেখি, ওই মানুষ সে কেমন মানুষ যে আল্লাহর সামনে গেছে, তার রবেরে দেখছে, দেখার পরে
তার রোগের কথা মনে আছে, অভাবের কথা মনে আছে, তার দুনিয়ার কথা মনে আছে। তার কাছে তো তাইলে তার রবের থেকে রূপ বড়, তার রবের থেকে তার কাছে ঋণ বড়, তার রবের থেকে তার কাছে অভাব বড়, তার রবের থেকে তার কাছে তার পরিবার বড়। এর জন্য আমার কাছে আমার রবের থেকে বড় আপন আমার আর কেউ নাই। তাই আমি আমার দয়ালে দেখলে আমার কিচ্ছু মনে থাকে না, আমি সব ভুলে যাই। জান্নাতি যারা, তারা তার মাসুকরে দেখলে জান্নাতের কথাও ভুলে যাইব। আর এমনই হতভাগা হইছি যে দয়ালের কাছে যায় সব কই, দয়াল আমার নমুকে বন্ধ কইছে, দয়াল আমার নমুকে বকা দিছে, দয়াল আমার নমুকে গালি দিছে, আমার নমুকে মারছে। আমি মোহাম্মত করতে পারি না আমার দয়াল। আমার জীবন ধন্য, আমি আমার মুর্শিদের জন্য এক ফোঁটা রক্ত জড়াইতে পারছি। আমার জীবনের একদিনের কামাই হইলেও আমি আমার মুর্শিদের পিছে খরচ করতে পারছি। আমার জীবন ধন্য। তখন মুর্শিদ রহমতের নজর দিয়ে তাকায়। মুর্শিদ সবসময়ই তাকায়, মুর্শিদ তাকায় না এমন কথা। যার দয়াল মুর্শিদ আছে, কামেল মুর্শিদ আছে, তার কোনো দুঃখ নাই। এই পৃথিবীর দুঃখ কষ্ট কোনো দুঃখ কষ্ট না, এই দেহের রোগ যাতনা এটা কোনো যাতনাই না। যাতনা সেইটা সবচেয়ে বড়। আমি এখনো আমার আল্লাহর দিদার পাই নাই, এর থেকে বড় যাতনা আমার আর হইতে পারে না। এর থেকে বড় দুঃখ আমার আর নাই যে আমি এখনো নিজেরে চিনি নাই, নিজেরে জানি নাই, আমি আল্লাহ রসুলরে পাই নাই। এটা হইল এই জগতের সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় কষ্ট। আমি আল্লাহর দিদারের জন্য বেকার আর লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘর কাবায় গেলাম, আমি কাবা দেখাই খুশি হয়ে আইসা পড়লাম, কিন্তু আমার একটু দুঃখ নাই যে আমি আল্লাহর ঘরের ভিতরে আইলাম, আল্লাহরে দেখলাম না। আমার এই দুঃখ, মাওলা আমার এইরকম হতভাগা করলা, আমি তোমার ঘরে আয়া তোমারে দেখলাম না। আল্লাহর হাবিবের রওজায় যায় আমার দুঃখ এইটাই। আমি যখন বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি অধম নাখান্দা নালায়েক পাপী, ভক্তি ও চুম্বন আপনি দয়া করে কবুল ও মঞ্জুর করেন। আপনার দরবার থেকে আমারে ফেরত দিয়েন না দয়াল। আপনি বাদশার বাদশাহ কামলেওয়ালা, আমাকে একটু মেহেরবানি করেন। মাওলা আমি হৃদয় থেকে আপনার দিদার চাই, আমি মাল পানি চাই না, আমার মাল পানির দরকার নাই, আমি আপনারে চাই। আমার দৌলতও আপনি, আমার সম্পদও আপনি, আমার ইজ্জত আপনি, সব আপনি। বাবা রে, ইব্রাহিম নবীর জমানা, ইব্রাহিম নবীর সঙ্গীরা নমরুদের অত্যাচারে টিকতে পারে নাই, এখন কত সম্মান। মুসা নবী ফেরাউনের অত্যাচারে তার অঞ্চলে টিকতে পারে নাই, মুসা নবীর উম্মত গলে লুর পারতে পারতে নীলনদ পার হয়ে গেছে, যায় নাই, পলায় নাই। ফেরাউন অত্যাচার করছে, তখন তাদেরকে কত ট্যাগ লাগাইছে, এরা ধর্মবিরোধী, এরা আমার বাপ দাদার ধর্ম নষ্ট করতেছে, এরা কবির কথা লয়েছে, তাই না? বাবা একটু খেয়াল করো তো, ইব্রাহিম আলাইহিসসালাম কি ফেরাউনের বাপ নমরুদের বাপের গরু চুরি করছে? নাউজুবিল্লাহ, না। সত্য কইছে, সত্য বললে সমাজ কি করবে, সত্য বললে নমরুদ কি করবে, সত্য বললে সমাজের শক্তিধরেরা কি করবে। আপনি যখনই সত্য বলবেন, সমাজের শক্তিধরেরা, সম্পদশালীরা, এই নমরুদেরা আপনাকে ধইরা এই বড় আগুনের কুণ্ডু বানাইব, সেইখানে ফেঁকে ফালাই দিব। এইটাই বাস্তবতা, এটা মানতে হবে। এটা অতীতও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। এইটাই সত্য এবং মিথ্যার মধ্যে তফাৎ। যদি আপনি সত্য বলেন, আপনাকে আপনার সমাজের ফেরাউনেরা কি করবে, আপনার
সমাজের ধনবানেরা, ক্ষমতাবানেরা কি করবে? আপনাকে লুরাইয়া দেশ ছাড়া করব। লুরাইয়া যখন দেশ ছাড়া করছে, আবার ফিরত যখন আইবেন, তখন আবার লুরাইতে লুরাইতে নীলনদ পার করব। আপনারে শান্তিতে থাকতে দেবে না ফেরাউনের দল। আচ্ছা, আপনি যখন সত্য বলবেন, আপনাকে কি করবে? আপনার হাতে প্যারাক গাড়বে, 2 হাতে প্যারাক গাড়বো, 2 পাও একখানে করে গজারি গাইরা দিব কাঠের লগে, মাথায় ময়না কাটার মুকুট দিয়া বাইরেইতে বাইরেইতে রক্তাক্ত করে মাইরা ফেলাইব। আর কই আল্লাহর লেগা মারলাম, আমরা দিন প্রতিষ্ঠা করছিলাম। ইসারে তো তাই করছে। ইসারে কুরুষের মধ্যে কি একটা দেহ বানাইছে। এই যে অনেক হারায়া যদি মানুষ 2 হাত এমনি করে, তাই তো কুরুষ হয়ে যায় না? করস একটা বডি, হাতটা সরায়, হাতের মধ্যে প্যারাক মাইরা দিছে, পায়ের মধ্যে প্যারাক মাইরা দিছে, মাথায় ময়না কুটুর মুকুট মাইরা হালাইছে, ডাইরেক্ট মাইরা হালাইছে। আমাকে অনেকে হাদিসের দোহাই দেখো, 4ঠা আসমানে আসি আবার আসবি। আরে 4ঠা আসমান কোন আসমান? সেটার তো আগে বুঝবি। এখানে 4ঠা আসমান আসেনি। যা এই যে স্যাটেলাইট যে দিয়ে এলো, 4ঠা আসমান পাইছে না? 4ঠা আসমানও তো বুঝস না 4ঠা আসমান কোন হানে। কইলে আবার মানবারও জানি না, জানোস না কমু মানবার। এই হইল বিষয়। সত্য বললেই মারি খাইতে হইব, সত্য বললেই আপনার বাড়ি ঘর সব জ্বালায় দিব। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছে? মানুষের জায়গা জমি কিছু তো দখল করেন নাই, কারো অত্যাচার করেন নাই। তিনি সত্য বলছেন, দয়াল রসুল। সত্য বলার জন্য আল্লাহর রসুলকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। আল্লাহর রসুলকে তার জন্মভূমি থেকে বিতাড়িত করা হয়েছে। আল্লাহর রসুলকে তার বাপ দাদার ভিটা ছাড়া কইরা, তার বাপ দাদার ভিটা দখল কইরা লয়ে গেছিল আবু জেহেল, আবুল হাবরা। তখন আল্লাহ সূরা নাজিল করছে কি, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তুমি কি দেখেছো তাদেরকে যাহারা দিন থেকেই বাদ? তারা কারা? যারা এতিমের হক মাইরা খায়। এতিমের হক মাইরা খাইছে, এরা এতিমের সম্পদ মাইরা খাইছে। আল্লাহ রসুল মদিনায় গেছে, মদিনায় যায়ও আবার এই মক্কার গুন্ডারাই, এই মক্কার কাফেরেরাই, ওখানে যে কিনা আল্লাহ হয়েছে, ওখানে যে কিনা মমিন হয়েছে, এই কিনা সব গুন্ডা, সব কাফের মুশরিক, সব এখনও আছে। ওগিনা মুসলমান হয় নাই, অহনও ওই গিনেই যায় কইব, দেখবেন মদিনায় যাইও না, মদিনায় যাওয়াই সোয়াব নাই, খালি এহে নাইবা শুনছ দেখো। ওইটা যেটা কইবে এইটি বুঝবা যে ওই আবু জেহেলের বংশধর এটা। তাইলে এই হিন্দা, এই সায়েবা, উকবা, জুলখাইসা, মুগিরা, মারহাব, এই আবু সুফিয়ান, এই আবুল আহাব, এই আবু জাহেল, এই মারওয়ান বিন হাকাম, এরাই গেছে গা মদিনায় আবার রসুলের মারবার। 600 মাইল দূর, 600 মাইল দূর গেছে। চিন্তা করতে পারেন। অনেক হয় কি রসুল রাজত্ব, রাষ্ট্র গঠন করেছে, কেরা কইছে? রসুল নিজেকে সেভ করা এবং নিজের যে দিনকে প্রচারের জন্য গেছেন মদিনায়, আর রসুলের মারবার লেগে গেছে এরা মক্কাতে আবার মদিনায়। উহুদের যুদ্ধ, উহুদের পাহাড় তো মদিনায়। তো উহুদের যুদ্ধ কার সাথে হয়েছিল? হিন্দা যে রসুলের চাচার কাঁচা চোখ কলিজা চাবায় খেলো, হিন্দা তো মক্কার মাইয়া, মক্কার লোক। হিন্দার বাড়ি কি মদিনায় নাকি? তো হিন্দা মদিনায় গেছে গিয়ে রে? আবু জাহেল মদিনায় গেছে গিয়ে রে? মারহাবরা মদিনায় গেছে গিয়ে রে? প্রতিহিংসায়, প্রতিশোধ নেবার জন্য। দেখেন কি করে এরা। দান মোবারক শহীদ করলো না রসুলের? 2টা দাঁত শহীদ করলো, রক্তাক্ত করলো, অজ্ঞান করে হালাইল। অপরাধ সত্য বলা। সত্য বললে মায়ের খাইতেই হবে। আরে মিশার লগে আপোষ করেন গা, আপনি সহি। মিথ্যাবাদীর নায়ক বানান, ইমাম বানান, আপনি ঠিক। যে নিজেই অহন্তরি সিরাতাল মুস্তাকিম তালাশ করতেছে, হ্যাঁ কয় আমি ইমাম। হইতে পারে ইমাম তো সে যে নিজে সিরাতাল মুস্তাকিম, যে সঠিক পথে আছে। নিজেই বাহিনী লিয়েছে বলে সেই দিনে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আবার কয় কি রসুল বলছেন নামাজে দাঁড়িয়ে হিদিনা সিরাতাল মুস্তাকিম। আলা কোন রসুল? আচ্ছা, আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সিরাতাল মুস্তাকিম কে আছে?
রসুল কি নামাজে দ্বারা কইতে পারে আল্লাহ আমাকে একমাত্র সঠিক পথে চালান, তা কি রসুল সঠিক পথে নাই? নওজুবিল্লাহ মিন যালিক। মানুষ একবারও চিন্তা করে না এরা কি কইতেছে। হ্যাঁ, এটা আপনি বলবেন, এটা আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলবে, কিন্তু আল্লাহর রসুল তো বলতে পারে না। কারণ আল্লাহর রসুল আদমেরও নবী, আদমেরও রসুল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রসুল। যদি বিশ্বাস না হয় সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতটা একটু পড়ে দেখেন, পুরাটার বাংলা পড়বেন হুবহু। এই যে বাবা জাহাঙ্গীরের কোরআন, এটা বাবা জাহাঙ্গীর হুবহু অনুবাদ করছে। এখানে সূরা আল ইমরান আছে। হ্যাঁ, এই যে সূরা আল ইমরানের এই যে 81 নম্বর আয়াতে বলতেছে, এবং যখন আল্লাহ নবীগণ হইতে অঙ্গীকার গ্রহণ করিলেন, যখন তোমাদেরকে কিতাব এবং হেকমত দান করিয়াছি, অতঃপর যখন একজন রসুল তোমাদের নিকট যাহা আছে তাহার সত্য সহ আসিবেন, তোমরা কি তাহার প্রতি ঈমান আনিবে না এবং তাহাকে সাহায্য করিবে না? আল্লাহ জিজ্ঞাসা, কারা ঈমান আনবো? নবীরা। খেয়াল করেন, নবী আর রসুলরা ঈমান আনবো কার উপরে? একজন রসুল আসবে তাহার উপরে। তখন বলতেছে, তিনি আল্লাহ বলিলেন, তোমরা কি আমার কথা স্বীকার করিয়াছ এবং আমার শর্তের উপর অঙ্গীকার করিয়াছ? তাহারা বলিল, আমরা স্বীকার করিলাম। তিনি বলিলেন, সুতরাং তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রহিলাম। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ রসুল এবং নবী, তার সর্বশ্রেষ্ঠ দলিলটা হচ্ছে এই সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। তাই সমস্ত নবী, এই তোমাদের কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আরে না, এই কালেমা আদম নবীর, এই কালেমা শীষ নবীর, এই কালেমা সুলাইমান নবীর, এই কালেমা ইয়াহিয়া, দাউদ, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, হারুন, মুসা এবং ইউসুফ, এই সমস্ত নবীগণের, ঈসা নবীগণের, সকল নবী তার উম্মতকে কালেমা পড়াইছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর এই সকল নবীরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা হলো সমস্ত নবী আর রসুলদের জন্য কলেমা। আর সমস্ত মানুষগুলো পড়বে তার সময়ে যে রসুল আসছে সেই রসুলের উপরে কলেমা। বুঝছো? এই মোল্লারা রসুলের শান খুঁজে পায় না। যে গরুর রাখাল মিজানুর রহমান আজারি আছে না, ও গরুর রাখাল, ছাগল জানি কোন হানকার। আল্লাহর রসুল আল্লাহ কইছে, কাজ্জাকুম মিনাল্লাহ নূর, আমি তোমাদের মাঝে স্পষ্ট নূর পাঠাইছি। কাজ্জাকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব পাঠাইছি। আল্লাহ কইছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন। তোমরা আগে সবাই পথভ্রষ্ট ছিলা, বিপথগামী ছিলা, আমার রসুল আইসা তোমাদেরকে সঠিক পথে এনেছে। তোমরা সবাই ছিলা অজ্ঞ, জাহেল, কিচ্ছু জানতা না। আল্লাহ কয়ে দিয়েছে, তোমরা দুধ পান করাবে, তোমরা পান করা ব্যতীত আর কিছুই জানতে না। আমি তোমাদেরকে পান করার জ্ঞান দিয়া পাঠাইছি, আর কোনো জ্ঞান না। বুঝছা? তোমরা কি লইছ? সবাই খালি পান করতে জানতা। কুত্তার দুধ খাওয়াই দিলেও খায়া লাইতা, ছাগলের দুধ খাওয়াই দিলেও খায়া লাইতা, গরুর দুধ খাওয়াই দিলেও খায়া লাইতা, ল্যাকটোজেন 1, 2, 3 খাওয়াই দিছে, খায়া লাইছ তোমরা। এই হলো তোমাকে জ্ঞান, তাই না? হাগুর মধ্যে শুয়া থাকো, মুতুর মধ্যে শুয়া থাকো, হাগু মুতু মিশাইয়া মুখে, নাকে, চপালে, মাথায় সব হানে মুলারা মাখাইছে। আর রসুল সম্পর্কে কি কইছে জানো আল্লাহ? কি কইছে?
ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে, ওয়া জাআলনি নাবিয়্যান, আমাকে নবী হিসাবে প্রেরণ করেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ আমার হাবিব, আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। আপনি জগতের নিয়ামত, আপনি জগতের রহমত, আপনি জগতের ফজিলত, আপনি জগতের বারকাত, আপনি কিতাব, আপনি কোরআন, আপনি ফুরকান, আপনি সাহেবে মেরাজ। হ্যাঁ, আর তোরা আইসস এর লিগে কই এই জাহেলে, ওই যে মুরুখ, বক্তাও মূর্খ, শ্রোতা গিলা তো আরও গণ্ড মূর্খ। ওই যে দুধ পান করা ব্যতীত কিচ্ছু জানতো না, যত সিটারি বাটপারি সব ইকছে বড় অনের পরে। আয় আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে, কোন কিতাব? এরকম কিতাব লে মা মরিয়মের পেটে থেকে ঈসা নবী আইছে, মহানবী মার পেটে এরকম বইলে কিতাব লে, কোরআন না তুলে বেরিয়েছে, সেটা কোন কোরআন? যখন কিতাবের কথা কইছে তখন কোনো বাইন্ডিংকৃত লিখিত বই ছিল না। ছিল ঈসা নবী যখন আগমন করছে তখন কোনো লিখিত বই কিতাব ছিল না। মহানবী যখন আগমন করছে মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের মুসলমানদের মধ্যে কোনো প্রকার লিখিত বাইন্ডিংকৃত কোনো ভাষার কোনো বই ছিল না। তাহলে রসুল কোন কিতাব নিয়ে আসলো? সেই কিতাব কি কাগজের? সেই কিতাব কি আরবি ভাষার? কখনো না। সেটা নূরের কিতাব। নূরের কিতাব আরবি ভাষায় কথা কইছে, নূরের কিতাব বাংলা ভাষায় কথা কয়। বুঝছ? নূরের কিতাব বলে বাবা শাহজালাল, নূরের কিতাব আমার দয়াল বাবা জাহাঙ্গীর, সে বাংলা ভাষায় কথা কয়। বুঝছ? আর এই কিতাবের জ্ঞান কই থেকে পাই জানো? কোনো মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে না, গুহার থেকে। আল্লাহ কিতাব নাজিল করছে কোথায়? হেরা পর্বতে। ইউনিভার্সিটি কয় প্রকার? সিনার ইউনিভার্সিটি হইল হেরা পর্বত, আর এই মাথার ইউনিভার্সিটি হইল ওই যে ঢাকা ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, অক্সফোর্ড, মেলবোর্ন, এইগুলা। ওইখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার পয়দা হয়, বিজ্ঞানী পয়দা হয় না। অলি পয়দা না, অলি পয়দা হয় হেরা গুহার থেকে। নবী আসে হেরা গুহার জ্ঞানের থেকে, রসুল আসে হেরা গুহার জ্ঞানের থেকে। চায়া দেহ তুর পাহাড়ে মুসানবী সিনার এলেম অর্জন করার লাগে মা মরিয়মের মেহরাব থেকে, সিনার এলেম অর্জন করার লাগে আসহাবে কাহাফের গুহা থেকে, 7 জন সঙ্গী কাহাববাসী, গুহার থেকে সিনার এলেম, আর বইয়ের থেকে মাথার এলেম। মাথার বিদ্যা দিয়া, বইয়ের বিদ্যা দিয়া কেমনে টাকা বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে নেওয়া যাইব সেইটা জানা যায়। কিভাবে একটা ভ্যাকসিন আবিষ্কার করন যাইব, ঔষধ বানান যাইব, সেটাও জানুন যায়। উপকার অপকার দুইটাই করন যায়। আর সিনার এলেম দিয়া কোনোদিনও বাংলাদেশ থেকে টাকা সুইজারল্যান্ডে নেয় না, বরঞ্চ আল্লাহর খাজানার থেকে পৃথিবীর বুকে মানুষের ভিক্ষা দেয়। লই যা সিনার এলেম। এই সিনার এলেম রেই ডাইকা ভালাইছে। অহন খালি কয় আসুন মুখস্থ করুন, যা ভাই মুখস্থ করে। ওই যে আতুরা ডাক্তার চিকিৎসা করলে কয় কি স্যার কি? আমার পাইল চলছে, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় স্যার আমার হাঁপানি, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় স্যার আমার ব্লাড ক্যান্সার, কয় প্যারাসিটামল 2 বেলা। হ্যাঁ জান এই প্যারাসিটামল 2 বেলা। সিনার এলেমের সাথে আইস পাঙ্গা লইবার, ধাচিয়া উড়ায় দিব। এলে আল্লাহর ওলিরা মুখ খোলে না, আর মুখ যদি খোলে রে তে তো বুঝস। খালি দয়ার একটা নজর লাগবো তোর উপরে, আল্লাহর ওলির একটা বার দয়ার নজর দা তাকাইলে আর কিচ্ছু লাগে না। এর জন্য ওলি আল্লাহর সাথে আদব, ভক্তি, মহব্বতের সাথে সবসময় চলতে হয়। আমরা ওলির শ্রদ্ধা ভক্তি জানি না। ওলি আল্লাহর সাথে কিভাবে আদব ভক্তির সাথে চলতে হয় আমরা জানি না। আমাদের দুর্ভাগ্য এটাই। কোরআন এলে জীবন দিব, কিন্তু জীবনও কোরআন খুলে পড়ব না। হ্যাঁ, তৌহিদি জনতা কইয়া মিছিলে যাইয়া তৌহিদি জনতারা আল্লাহর ওলির মাজারে আগুন লাগাই দেয়। আল্লাহ কও তো, আচ্ছা যে তৌহিদে বাস করছে হ্যাঁ কি ওর বাড়িতে আগুন দেয় রে? যে তৌহিদে ঢুকছে হ্যাঁ কেউ গরু বাছুর চুরি করে? বাংলাদেশের তৌহিদি জনতা দেখে আল্লাহর ফেরেশতারাও আশ্চর্য হয়ে গেছে গা, আল্লাহর রসুল আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ আশ্চর্য হয়ে গেছে গা, যে তৌহিদি জনতায় আল্লাহর ওলির মাজার ভাঙ্গে, আল্লাহর ওলির মাজারে গিলাপ দেয়, আল্লাহর ওলির মাজারের দান বাক্স চুরি করে, আল্লাহর ওলির বাড়ির মুরগি চুরি করে,
আল্লাহর ওলির বাড়ির গরু চুরি করে, ভেড়া চুরি করে, ছাগল চুরি করে, দুম্বা চুরি করে, মহিষ চুরি করে, ট্রাক্টরা কাগেই বাউ করে দিছে। আলু, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, ঝাড়ু, স্যান্ডেল, বদনা কিচ্ছু দেয় নাই, সব চুরি করে লেগেছে তৌহিদি জনতায়। এইরকম তৌহিদি জনতার উপরে ওয়াক্ত কম হইল, গুভে গুম। তৌহিদি জনতা হইল আল্লাহর ওলিরা, তৌহিদিবাসী হইল আল্লাহর ওলিরা। আর এই দেখ, আল্লাহর ওলিরা তৌহিদ কন্ট্রোল করে। আর এই যত পশু পাখি দেখো না, সবাই তৌহিদে বাস করে। এর লিগে ওরা বাড়ি ঘর করে না, ওরা জমা করে না, পশু পেট ভরে খাইতে জানে, গাঠি ভরে নিতে জানে না, কারণ তৌহিদে বাস করে। যতক্ষণ খিদা আছে খাইব, খাওয়ান শেষ পালাতে, কে খাইলো না খাইলো দেয়ার বিষয় না। হ্যাঁ, বৃষ্টি হয়েছে চুপ করে খাড়ায় থাকবো, অভিযোগ নাই। আর আমাগো আল্লাহ দিলে অভিযোগের শেষ নাই। 7 পুরুষের লেগে কামাই থুয়ে জমো একাই, 8 নম্বর পুরুষের লেগে কান্দে। বাংলাদেশে এত ভালো আছে, তারপরে সুখ লাগে না, আমেরিকা সুখ লইব। এই তৌহিদি জনতা দেখলে না এখন ডর করে। তৌহিদি জনতারা দূরে দূরে তৌহিদবাসী সব খায়া লাইতেছে। ভয়ঙ্কর না তৌহিদি জনতা? এই যে কালকেও দেখলাম এক মাজারে তৌহিদি জনতারা ভাঙছে। এটি তৌহিদি জনতা? এটি হলো খারা শয়তানের চেলা, খারা শয়তানের চেলা। চিন্তা করো না, আল্লাহর ওলিরা ধইরা ফালাইছে অলরেডি। একজনও নিস্তার পাবে না বাবা, একজনও না।